আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, প্রতিদিনের মতন আজকেও আপনাদের সামনে এসেছি ভূমি সংক্রান্ত দুই একটি কথা বলার জন্য। যে আজকের আলোচনা করব শত্রু সম্পত্তি বা অর্পিত সম্পত্তি নিয়ে। আসলে শত্রু সম্পত্তি কি বা অর্পিত সম্পত্তি কি? আমরা অনেকেই নাম শুনেছি, শত্রু সম্পত্তি, অর্পিত সম্পত্তি। আসলে আমরা অনেকেই কিন্তু জানি না আসলে এই সম্পত্তিটা কোন ধরনের সম্পত্তি। আচ্ছা, ভারত ও পাকিস্তানের মধ্যে 6/9/1965 ইংরেজি সনে যুদ্ধ আরম্ভ হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট 1962 সনের সংবিধানের 30-1 অনুচ্ছেদ অনুযায়ী 1965 জারির মাধ্যমে জরুরি অবস্থা ঘোষণা করেন। তৎপরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার 3/12/1965 ইংরেজি সনের 118-119 নং গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে 164 বিধি অনুযায়ী সমস্ত ভূমি এবং দালান যাহা শত্রু সম্পত্তিভুক্ত তাহা 3/12/1965 ইংরেজি সনেতে শত্রু সম্পত্তি হিসেবে সরকারের উপরে ন্যস্ত হয়। ওই তারিখে কোনো হিন্দু কোনো সম্পত্তি বিক্রয়, বিনিময়, দান, উইল, বন্ধক, ইজারা, উপ ইজারা কিংবা অন্য কোনোভাবে সম্পত্তি হস্তান্তর করলে তা অবৈধ ও বাতিল বলে গণ্য হয়। ডেপুটি কালোডিয়ান্টের বরাবরে বর্তাইবে। বিগত 6/9/1965 ইংরেজি সনে জারিকৃত জরুরি অবস্থা 16/2/1996 ইংরেজি 16/2/1969 ইংরেজি তারিখ পর্যন্ত বলবৎ থাকে। শত্রু সম্পত্তি অধ্যাদেশ পরবর্তীতে জারির মাধ্যমে বিগত 23/3/75 ইংরেজি তারিখ হতে বাতিল হয় এবং উক্ত তারিখ হতে ইতিপূর্বে শত্রু সম্পত্তি হিসেবে যে সকল জমি সরকারের আওতায় এসেছিল তা অর্পিত ও অনাবাসিক সম্পত্তি হিসেবে গণ্য হয়। তো সংক্ষেপে আমরা বুঝি, যে সকল হিন্দু 6/9/1965 ইংরেজি তারিখ হতে 16/2/1969 ইংরেজি সনের মধ্যে পাকিস্তান ত্যাগ করে ভারতে গিয়ে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করেছে, পাকিস্তানে ফেলে যাওয়া তাদের সম্পত্তি শত্রু সম্পত্তি, অর্পিত ও অনাবাসিক সম্পত্তি হিসেবে ভূমির সংশ্লিষ্ট মালিকদের নাম লিপির পর হালসাং ভারত হিসেবে PS খতিয়ান লিপিবদ্ধ করা হয়। ভারতে বসবাস করে এ অজুহাতে তার পাকিস্তানের নাগরিকত্ব নষ্ট হয় নাই।